আশঙ্কাজনক হারে বাড়ছে অপহরণ। চলতি বছরের প্রথম ৩ মাসেই অপহরণ ও গুমের শিকার হয়েছেন অন্তত ৩৮ জন। এদের কয়েকজন জীবিত উদ্ধার হলেও মরদেহ পাওয়া গেছে ৫ জনের। বাকিরা এখনো নিখোঁজ। বিচারহীনতার সংস্কৃতি অপহরণ গুমের ঘটনা বাড়ার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে অপহরণ হন এবি সিদ্দিক। ৩৫ ঘন্টা পর রাজধানীর মিরপুরে তাকে ফেলে যায় অপহরণকারীরা। এবি সিদ্দিক জীবিত উদ্ধার হলেও এবছরে অপহরণ হওয়া ৩৮ জনের বেশিরভাগেরই হদিস মেলেনি। বিভিন্ন সময়ে অপহরণের ঘটনা ঘটলেও ২০১০ সালের ২৫শে জুন বিএনপি নেতা চৌধুরী আলম অপহৃত হলে আলোড়ন সৃষ্টি হয়। পরের বছর অপহরণ হন আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ। ২০১২ সালের ১৭ এপ্রিল নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এদের কারও খোঁজ মেলেনি। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মতে গত ৫ বছরে অপহরণ ও গুমের শিকার হয়েছেন ২৬৮ জন। এর মধ্যে জীবিত ফিরে আসেন ২৪ জন, মরদেহ পাওয়া গেছে ৪৩ জনের, আর নিখোঁজ আছেন ১৮৭ জন। কিন্তু কেন হচ্ছে অপহরণ ও গুম? কারা করছে? অনেকেই বলছেন ঘটনাগুলোর বিচার না হওয়ায় অপহরণ বাড়ার মূল কারণ। বিচারহীনতার সংস্কৃতি থেকে এ ধরনের অপরাধ বাড়ে। একটা অপরাধ ঘটলে সেটা যদি সঙ্গে সঙ্গে সুরাহা না হয় বা সেটা যদি উদ্ঘাটিত হয়ে যে অপরাধীরা আছে তাদের যথাযথ বিচার না হয়, তাহলে অন্য অপরাধীরা উৎসাহিত হয়। তবে অপহরণ বা গুমের ঘটনাগুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগ উঠলে তাও খতিয়ে দেখা উচিত বলে মনে করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। সত্যিকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে অন্য কোনো বদমতলব নিয়ে কেউ এসেছে, সেগুলো যেন সঙ্গে সঙ্গে জানা যায়, এই ব্যবস্থাও কিন্তু রাষ্ট্রকেই করতে হবে। অপহরণ ও গুমের ঘটনা বাড়লেও কমেছে তদন্তের অগ্রগতি। গত ৫ বছরে অপহরণ ও গুমের ৪,২৪৯টি মামলাও জিডি হয়েছে। এগুলোর অর্ধেকেরও তদন্ত শেষ হয়নি। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।